ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থী নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যান্য আসনের মতো ঢাকা ১২ আসনও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সেখানে আমজনতা দলের প্রার্থী মোহাম্মদ তারেক রহমান প্রজাপতি প্রতীকে নির্বাচন করেন। সে আসনে মাত্র ১,০৪৪টি ভোট পেয়েছেন তিনি। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১,২২,২৬৮টি, বাতিল হয়েছে ২,৪৪৪টি। ফলে বাতিল হওয়া ভোটের সমানও ভোট পাননি তারেক। এ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াতে সাইফুল আলম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দাঁড়িপাল্লা প্রতীকে ২২,১৮০ ভোটের ব্যবধানে জয় পান তিনি। শুক্রবার সকাল 10:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। ঘোষিত ফলাফলে দেখা যায় সাইফুল আলম পেয়েছেন ৫৩,৭৭৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীক পেয়েছে ৩০,৯৬৩টি ভোট। অপরদিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ২৯,৮৬৯টি ভোট।